কিছুদিন ধরে দেখতেছি এনসিপি নেতাদের যেখানেই যাচ্ছে সেখানেই সাধারণ জনগণ দৌড়ানি দিচ্ছে, মাইর দিচ্ছে। কারণ ওই যে মুখের ভাষা, যার মুখের ভাষা শুনতে নেই সে কোথাও সেফ না। এটা তো বারবার প্রমাণিত হয়েছে। তারা জনসভার নামে এর আগেও বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে নোংরা ভাষায় কথা বলেছে, ওখান থেকে দৌড়ানি খাইছে, মাঝখান দিয়ে জনসভা একটু স্থগিত করেছে, এখন আবার নতুন করে শুরু করেছে। আপনারা জনসভা করেন সারা বাংলাদেশে, কেউ কিছু বলবে না, কারণ জনসভা করার আপনাদের নৈতিক অধিকার আছে। কিন্তু কারোর বিরুদ্ধে নোংরা ভাষায় কথা বলার অধিকার আপনাদের নেই। হ্যাঁ, সমালোচনা করেন, সমালোচনা আপনি করবেন, সেই সমালোচনার জবাব সমালোচনা দিয়ে দেবে, মুখ দিয়ে দেবে, ভাষা দিয়ে দিবে। কিন্তু নোংরামি, বেয়াদবির ভাষা কথা দিয়ে হয় না ভাই। নোংরামি এবং বেয়াদবির জবাব হয় মার দিয়ে, লাঠি দিয়ে, দৌড়ানি দিয়ে, যেটা বর্তমান দিচ্ছে। আমি যারা এনসিপি নেতাদেরকে দৌড়ানি দিচ্ছে, মার দিচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ বেয়াদবি এক জিনিস আর সমালোচনা আরেক জিনিস। আপনি সমালোচনা করতে পারেন, কারণ সমালোচনা ছাড়া কোনো দলের নেতা হতে পারে না। তার কোনো ভুল নেই, ভুল করবে, সমালোচনা হবে। কিন্তু আপনি বেয়াদবি করবেন, তুইতাকারি করবেন, নোংরামি কথা বলবেন, এটা কেউ সহ্য করবে না। আপনারা বলতেছেন কথা জবাব কথা দিয়ে দেওয়ার জন্য। আপনারা যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো জবাব দিতে গেলে তো সেম কথা বলতে হবে। কিন্তু বেবি কোনো নেতা তো এরকম নোংরা ভাষায় কথা বলবে না, কারণ এদের ব্যাকগ্রাউন্ড, পরিবার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আপনাদের মতো বেয়াদব এবং নোংরা পরিবারের সন্তান তারা নয়। আপনি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন না, বেয়াদবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলেন, নোংরামি করেন। ফজলুল হকের বিরুদ্ধে নোংরামি করেন। এরা তো নোংরামি ভাষায় কথা বলবে না ভাই আপনাদের সাথে। বেয়াদবির শাস্তি একমাত্র মায়ের উপর কোনো ওষুধ নাই। হ্যাঁ, সেটা যদি বিএনপি নেতাকর্মীরা যদি কারো দলের বিরুদ্ধে নোংরামি করে, বিএনপিকে মারেন, কিন্তু বেয়াদবির শাস্তি একমাত্র মায়ের আর মায়ের।